মুম্বাইয়ের গেটওয়ের ইন্ডিয়ার কাছে ভয়াবহ দুর্ঘটনা। নৌসেনার স্পিডবোটের ধাক্কা লাগে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে। এই ঘটনায় লঞ্চ ডুবির জেরে মৃত্যু হয়েছে 13 জনের। তবে এই দুর্ঘটনার পর নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ উঠছে। অনেক যাত্রী অভিযোগ করে জানিয়েছেন সমস্ত যাত্রীর কাছে লাইফ জ্যাকেট ছিল না। এই ঘটনার পর নৌসেনার স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মুম্বাই পুলিশের তরফে। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের সাকিনাকা এলাকার বাসিন্দা নাথারাম চৌধুরী দুর্ঘটনাগ্রস্ত লঞ্চে ছিলেন। তিনি আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আরও এক প্রত্যক্ষদর্শী নিজের কাকিমাকে হারিয়ে জানান, অনেকের পরনে ছিল না লাইফ জ্যাকেট। স্পিডবোট ও লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার পর তারাই ডুবে যাওয়া যাত্রীদের জল থেকে টেনে তোলার চেষ্টা করছিলেন। এরপর প্রায় 20 থেকে 25 মিনিট কেটে যাওয়ার পরে নৌসেনা উদ্ধার কাজে হাত লাগায়। জানা গেছে, বুধবার গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্ট গুহা যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে নৌসেনার একটি স্পিডবোট দ্রুত গতিতে আসছিল। তখনই বোটটি নিয়ন্ত্রণ হারায় এবং একটি যাত্রীবাহী লঞ্চে গিয়ে সজোরে ধাক্কা মারে, আর তাতেই উল্টে যায় লঞ্চটি। নৌসেনা সূত্রে জানা গেছে, স্পিডবোটের ইঞ্জিনে গোলমালের জেরে দুর্ঘটনা ঘটেছে। লঞ্চে ছিলেন 110 জন যাত্রী। উদ্ধার কাজে নামে স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌসেনার 11টি বোট এবং উপকূলরক্ষী বাহিনী। পরে 4টি হেলিকপ্টারও উদ্ধার কাজে যোগ দেয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 13 জনের। এদের 12 জন লঞ্চ যাত্রী এবং 1 জন নৌসেনা আধিকারিক। ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, মৃতের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা আর্থিক সাহায্য করা হবে। अरे बंद कर दिया ना, वो बंद कर 25 मिनट में हो जाता अरे बंद कर दिया ना, वो बंद कर 25 मिनट में हो जाता
মুম্বইয়ের গেটওয়ের ইন্ডিয়ার কাছে ভয়াবহ দুর্ঘটনা। নৌসেনা স্পিড বোটের ধাক্কা লাগে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে। এই ঘটনায় লঞ্চ ডুবির জেরে মৃত্যু হয়েছে 13 জনের। তবে এই দুর্ঘটনার পর নিরাপত্তার বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে। অনেক যাত্রী অভিযোগ করে জানিয়েছেন সমস্ত যাত্রীর কাছে লাইফ জ্যাকেট ছিল না। এই ঘটনার পর নৌসেনা স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মুম্বই পুলিশের তরফে। পুলিশ জানিয়েছে মুম্বইয়ের সাকিনাকা এলাকার বাসিন্দা নাথারাম চৌধুরী দুর্ঘটনাগ্রস্ত লঞ্চে ছিলেন। তিনি আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আরও এক প্রত্যক্ষদর্শী নিজের কাকিমাকে হারিয়ে জানান, অনেকের পরনে ছিল না লাইফ জ্যাকেট। স্পিডবোট ও লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার পর তারাই ডুবে যাওয়া যাত্রীদের জল থেকে টেনে তোলার চেষ্টা করছিলেন। এরপর প্রায় 20 থেকে 25 মিনিট কেটে যাওয়ার পর নৌসেনা উদ্ধার কাজে হাত লাগায়। জানা গেছে, বুধবার গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্ট গুহা যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে দেখা গেছে নৌসেনার একটি স্পিডবোট দ্রুত গতিতে আসছিল। তখনই বোটটি নিয়ন্ত্রণ হারায় এবং একটি যাত্রীবাহী লঞ্চে গিয়ে সজোরে ধাক্কা মারে, আর তাতেই উল্টে যায় লঞ্চটি। নৌসেনা সূত্রে জানা গিয়েছে, স্পিডবোটের ইঞ্জিনে গোলমালের জেরে দুর্ঘটনা ঘটেছে। লঞ্চে ছিলেন 110 জন যাত্রী। উদ্ধার কাজের নামে স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌসেনার 11টি বোট এবং উপকূলরক্ষী বাহিনী। পরে 4টি হেলিকপ্টারও উদ্ধার কাজে যোগ দেয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 13 জনের। এদের 12 জন লঞ্চ যাত্রী এবং 1 জন নৌসেনা আধিকারিক। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।